फ्रेंड्स আসসালামু আলাইকুম অনেকক্ষণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি সহজ ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা হচ্ছে করলা ভাজি। করলা ভাজি খেতে পছন্দ করেন না এমন কোনো বাংলাদেশী নেই। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুটি করলা নিয়েছি। প্রথমে আমি চেক করে দেখব যে বিচিগুলো শক্ত কিনা। যদি বিচি শক্ত হয় তাহলে মাঝখান দিয়ে ফালি করে প্রথমে বিচিগুলো ফেলে দেব। এরপর এটাকে ভালো মতন কুচি করে নেব। এরপর এটাকে ধুয়ে ঝাঁকিতে তুলে নেব যাতে পানিটা ঝরে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি একটি পাত্রের মধ্যে বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি কারণ এই করলাটি ভাজতে একটু তেলের পরিমাণটা বেশিই লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটি এবং দুটি মরিচকে ফালি করে দিয়ে এটাকে ভালো মতন তেলের মধ্যে মিশিয়ে নিব। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখানে আমি এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলোকে আমি হাই ফ্লেমে একসাথে ভেজে নেব। অপেক্ষা করব যতক্ষণ না পুরোটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে যায়। এবং এই পুরো প্রণালীতে আমি কিন্তু কোনো প্রকার ঢাকনি দিব না, কারণ ঢাকনি দিলে করলার কালারটা চেঞ্জ হয়ে যায়। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। তিতা করলাতে আমি সাধারণত আলু দিচ্ছি, কিন্তু আলুটা একটু দেরিতে দিব, যাতে কাঁকরোলটা যখন ভালো মতন ভাজা হয়ে উঠবে তখন আমি সেখানে আলু দিব, কারণ আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একসাথে দিলে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে এটাকে নেড়ে চেড়ে যখন একটু ভাজা হয়ে আসবে ঠিক এই অবস্থায় এখন আমি কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যখন রান্না করবেন ছবি তুলে আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। এখানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিব। এই ক্ষেত্রে আমি কিন্তু এখনো লবণ কিংবা হলুদ কোনোটাই দেইনি। ভালো মতন আলুটা ভাজা হয়ে উঠলে এরপর এখানে আমি হলুদ দিব এবং লবণ দিব। করলাতে লবণ এবং হলুদ একটু পরে দিলে ভালো, তাহলে আপনার তেতো ভাবটা থাকে না। ঠিক এই মুহূর্তে মোটামুটি ভাজা হয়ে আসার পর আমি এখন এখানে হলুদ দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিব যাতে সব দিক দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। নামানোর আগে পরিমাণ মতন এখানে লবণ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিব। এখন সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা করলাটি নেমে পরিবেশন করতে পারি। ব্যাস তৈরি হয়ে গেল আমার করলার রেসিপি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। তাহলে আজকের মতন আল্লাহ হাফেজ।